নাটোরের সিংড়ায় মাটির নিচ থেকে 10,000 লিটার তেল উদ্ধার। মনে করেন কি একটা শুরু হয়ে গেছে দেশের ভিতরে না। আবার কালকে শুনলাম চট্টগ্রাম বন্দরে 15টি জাহাজ হরমুজ প্রণালী থেকে ছাড়ছে, আলহামদুলিল্লাহ। আর কথা হইলে যাইয়া আবার ইরান আবার ঘোষণা দিছে যে একমাত্র ওই আজরাইলের বাচ্চার যে দেশ আছে, আজরাইলের বাচ্চার দেশটা আর যাই আপনার ওই আজরাইলের দেশের যে জাহাজগুলো আছে, মালবাহী তেলবাহী জাহাজগুলো আর মার্কিন যে জাহাজগুলো আছে এগুলো ছাড়া হবে না। এছাড়া যত জাহাজ আছে সবই ছাড়া হবে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বার্তা। কথা হইলে যাইয়া ওদের বাংলাদেশে তো পুরো দুর্ভিক্ষ লেগে গেছে। কী লেগে গেছে? যে তেল নাই, তেলের পাম্প আছে, তেল নাই, সব তেলগুলো টাঙ্কি ভরে রিজার্ভ করে রাখছে। কত সুন্দর না? কিন্তু এখন একটা কথা আমার বলতে ইচ্ছে করতেছে খুব। একটা ব্যক্তি বলছিল যে সব দেশেই পাইছে মানুষ বিভিন্ন রকমের, কেউ পাইছে স্বর্ণের খনি, কেউ পাইছে তেলের খনি, আর আমরা বাংলাদেশে পাইছি চোরের খনি। এটা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করার জন্য বলতেছি না, উচিত কথা যেটা সেটা বলাই লাগবে ভাই, ঠিক আছে? সুতরাং এমন একটা দেশে বাস করতেছি যেই দেশে মানুষ বিপদে পড়লে মানুষের রক্ত কীভাবে মানুষ খাইবে সেই চিন্তায় থাকে, কীভাবে রক্ত দিবে সেই চিন্তায় থাকে না। আফসোস, আসলে আফসোস।